হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়। হায় সজনী কোথলে নয়ন বারে, হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়। হায় সজনী কোথলে নয়ন বারে, যেদিকে যে দেখি ওগো সখী, যেদিকে যে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি। কোথলে নয়ন বারে, হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়। হায় সজনী কোথলে নয়ন বারে। পরাণে পড়ে আছে টান, ভরা নদীতে আসে বান। পরাণে পড়ে আছে টান, ভরা নদীতে আসে বান। আজকে কি ঘোর তুফান সজনী গো, বাঁধো আর বাঁধিতে নারে, বাঁধো আর বাঁধিতে নারে। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়। হায় সজনী কোথলে নয়ন বারে। কেন এমন হলো গো আমারে নব যৌবনে, কেন এমন হলো গো আমারে নব যৌবনে। সহসা কি বহিল কোথাকার কোন পবনে, আমারে নব যৌবনে। হৃদয় আপনি উদাস, মরমে কিসের হুতাশ। হৃদয় আপনি উদাস, মরমে কিসের হুতাশ। জানি না কি বাসনা কি বেদনা গো, কেমনে আপনা নিবারে, কেমনে আপনা নিবারে। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়। হায় সজনী কোথলে নয়ন বারে, হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়। হায় সজনী কোথলে নয়ন বারে। আমি যারে ভালোবাসি সে ছিল এই গাঁয়ে, বাঁকা পথের ডাহিন পাশে ভাঙা ঘাটের বাঁয়ে। কে জানে এই গ্রাম, কে জানে এর নাম। ক্ষেতের ধারে মাঠের পারে বনের ঘন ছাই, শুধু আমার হৃদয় জানে সে ছিল এই গাঁয়ে।
এমন একটি ভালোবাসার গান, ভালোবাসার মানুষের জন্য এমন আকুলতা, যে গানটি দিয়ে শুরু হলো আজকের প্রভাতীর অনুষ্ঠান। তাতে মনে হলো যে ভালোবাসা ছাড়া, প্রেম ছাড়া বড় সত্যি তো আর কোনো কিছুই হতে পারে না। এই যে একটি গান বা একটি কবিতা আমরা বলি, তার সঙ্গে জড়িয়ে আছে সেই গভীর প্রেম। প্রেম ছাড়া কি কোনো কিছুর প্রকাশ সম্ভব? কোনো কিছুর প্রকাশ সম্ভব নয়। কি অদ্ভুত আকুলতা এই গানটার মধ্যে, একটা অদ্ভুত আত্মসমর্পণের কথা বলা হয়েছে এই গানের মধ্যে দিয়ে। ভালোবাসার মানুষের জন্যই আত্মসমর্পণ। আমাদের সকাল শুরু হলো আপনাদের সকলকে নিয়ে। আর আজকে আমাদের সঙ্গে যিনি অতিথি, তিনি হলেন শুভশ্রী, শুভশ্রী নাইক। শুভশ্রীকে স্বাগত বিনিসুতোর প্রভাতী অনুষ্ঠানে। এত সুন্দর একটা প্রেমের গান দিয়ে সকাল শুরু হয়েছে। তো তোমার কথা বলো যে তোমার গান বাজনা শুরু কিভাবে হলো? খুব ছোটবেলায় নিশ্চয়ই যেমন সব মেয়েদের হয় তেমন করেই, সেইভাবেই শুরু হয়েছিল। হ্যাঁ, বাড়িতে কেউ বাবা বা মা গান বাজনার সঙ্গে ছিলেন? না, বাড়িতে বাবা মা কেউ গান বাজনার সঙ্গে ছিলেন না, কিন্তু সমস্তটাই শিখেছি। গান, নাচ, ড্রয়িং, সমস্ত কিছুই শেখা। ওই 9 পর্যন্ত শেখার পরে মাধ্যমিক এসেছে, বন্ধ করে দিতে হবে। তখন তো এরকমই ছিল, সেই যা বন্ধ হয়েছে। তারপরে আবার কলেজে গিয়ে একটু নিজে থেকে চর্চা শুরু করেছিলাম। তোমার বাড়ি হলদিয়ায়, তাই তো? হ্যাঁ, হলদিয়াতেই জন্ম তোমার? হ্যাঁ। আচ্ছা, ওখানে স্কুলে পড়া, ওখানে কলেজে সবকিছু করা? না, কলেজটা আবার মেদিনীপুর ডে কলেজ। আচ্ছা, তারপরে ওখানেই আবার পরবর্তী জীবনযাপনও ওখানেই। তারপরে কবে থেকে আবার শুরু করলে? আবার শুরু বলতে বাড়িতে এমনি চর্চা করতাম, কিন্তু সেটাকে আগে নিয়ে যাব বা কিছু বাইরে কিছু চেষ্টা করব এরকম ভাবনা চিন্তা আসেনি কখনো। ছেলেরা একটু বড় হওয়ার পর তখন ভাবলাম যে ব্যাপারটা নিয়ে একটুখানি চর্চা করলেই হয়, একটু সময় দিতে হবে। তারপরে এখন এই রবীন্দ্রসঙ্গীতে মাস্টার্স করছি আপাতত, চলছে। মানে যে কোনো সময় না আমরা যে কোনো কিছু করতে পারি, শুধু ইচ্ছের উপর নির্ভর করে। হ্যাঁ, মানে দেখছিলাম যে শিখছি, করছি, কিন্তু ঠিক মানসিক শান্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল ঠিক প্রপার ওয়েতে ব্যাপারটা যাচ্ছে না। এখন মনে হচ্ছে যে অনেকটা ভালো লাগা কাজ করছে। একদম, এখন বুঝতে পারি যে ছোটবেলাটা শিখতে হয়, শিখেছি, কিন্তু আরো একটু ভালোভাবে শেখা দরকার ছিল মনে হয়। এই একদম একদম। আমরা পরের গানে যাবো। এরপর কি গান শোনাবে? আমার মন মানে না। বেশ, শুনি। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। আমি কি কথা সরিয়া এতনু ভরিয়া পুলক রাখিতে নারী, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বারি, ওগো সজনী, আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না।
রজনী আমার মন মানে না। ওগো বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে। ওগো বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে। ওগো বন মর্মরে নদীর ঝরে কি মধুর সুর লাগে। ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরেছে গলে গো। ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরেছে গলে। আমি এ কথায় ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে দেবনি ছনি আমার মন মানে না। দিন রজনী আমার মন মানে না। আমি কি কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারী। ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাণী। ওগো সজনী আমার মন মানে না। দিন রজনী আমার মন মানে না। বাহ! ওই যে ছোটবেলায় পড়তাম না যে যখন অন্ধকার পেরোতে পারি না তখন মনে হয় যে কেউ এসে আমার হাতটা ধরলো আর আমি গটমট করে পেরিয়ে যেতাম ঘর। ছোটবেলায় পড়েছিলাম এবং তখন আমার নিজেকে খুব বীর পুরুষ বলে মনে হতো। হ্যাঁ, তো এখনো যখন মনের মধ্যে বড্ড কষ্ট হয়, একা লাগে, হ্যাঁ মনে হয় কেউ তো কোথাও কিছু নেই, কিছু পাচ্ছি না, কিছু ভালো লাগছে না, এরকম একটা অনুভূতি হয়, তখনও কিন্তু সেই আশ্রয় রবীন্দ্রনাথ। একদম ছোটবেলা, মেজবেলা, বড়বেলা, বুড়োবেলা, সব বেলাগুলো জুড়েই আছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তাই না? সবকিছুর মধ্যেই আছেন। আর জীবনের যে কোনো অবস্থাতেই- পরিস্থিতিতে তাই তো, তাই তো, রবীন্দ্রনাথের গান আমাদের ভরসা। তাই তো। যে কোনো অবস্থাতেই যখন যে অবস্থার সম্মুখীন হয়ে যত দেরি হোক মনে হয় যে না, রবীন্দ্রনাথ ঠিক আছেন, তাই না? একদম। রবীন্দ্রনাথ এমন এমন কিছু বলে গেছেন, এমন এমন কিছু করে গেছেন। মানে ভালোবাসার মানুষের কথা ভাবছি, ভাবছি, কিন্তু কিছু কিছু ভালোবাসা তো দূর থেকেও হয়। একদম। এরকম তো আমাদের মনের মধ্যে হ্যাঁ, অনেক হ্যাঁ, ছবি হ্যাঁ, থাকে যে দূর থেকেও তো কাউকে ভালোবাসা যায়। তাই হ্যাঁ, তো সেক্ষেত্রেও রবীন্দ্রনাথ। মানে আমার মাঝে মাঝে অবাক লাগে যে এই পরিস্থিতি যেটা আমার সঙ্গে হয়তো হচ্ছে, ওটা উনি এত বছর আগে কিভাবে ভেবে গেছিলেন। তো ওই যে বারে বারে বলি যে উনি যে একটা অনেক বৃহৎ মানুষ, হ্যাঁ, অতুলান্ত, উদার, নিঃসীম, হ্যাঁ, অত বড় একজন মানুষ বলেই অনেক মানুষের তিনি সমষ্টি, তাই সব মানুষের দুঃখ আনন্দ সবকিছু অনুভূতি তার মধ্যে রয়েছেন। কারণ এই মানুষটা বারে বারে দুঃখ পেয়েছেন, এই মানুষটা আনন্দ পেয়েছেন, এই মানুষটা ভালোবেসেছেন, আঘাত পেয়েছেন, মানে সবকিছু অনুভূতি কিন্তু তার মধ্যে রয়েছে, সবকিছুতে তিনি জর্জরিত হয়েছেন। কিন্তু তারপরেও এত কিছু করে গেছেন আমাদের জন্য, ওই জন্য আমরা তাকে বড্ড বেশি আমাদের সঙ্গে মেলাতে পারি। তিনি যদি এরকম এরকম মানুষ না হতেন, মানুষ না হয়ে মানুষের কথা না বলে যেতেন, তাহলে বোধহয় এতটা মেলাতে পারতাম না, তাই না? একদমই তাই। একদম, কখনো সখা, কখনো পিতা,
কখনো মানে বন্ধু, কখনো প্রেমিক, মানে বারে বারে আবার কখনো কখনো মনে হয় এত বড় ঈশ্বর তো জীবনে আর কেউ নেই। তাই, তাই না? একদমই তাই। আমরা পরের গানে যাব, চলো কি শোনাবে এবার? পরের গান প্রকৃতি পর্যায়ের আকাশ ভরা সূর্য তারা। সেই কথা এই হ্যাঁ। গানের মধ্যে দিয়ে চলো। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালের জিহিলোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, অসীম কালের জিহিলোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নাড়িতে ভোর রক্ত ধারায় লেগেছে তার টান বিষয়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি, বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই রাত বিষয়ে, তাই জাগে জাগে আমার গান কান পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে, করেছে সন্ধান বিষয়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়ে
আসলে প্রকৃতি পর্যায়ের এমন একটি গান যা মানব জীবনের সার্থকতা, মানব জীবনের আনন্দ, এই সব কিছুকে প্রকৃতির বিশালতার সঙ্গে যুক্ত করে, তাই না? একদম। এমন একটি গান আমাদের প্রতিদিনের প্রতি মুহূর্তের চেনা গান হলেও এই গানে প্রতিদিনই সেই সেই বিস্ময়ই আমাদের জাগে, তাই না? সেটাই হলো ব্যাপার। আচ্ছা, এখন কি করছো বলো? এখন তো রবীন্দ্রভারতীতে যেটা বললে গান নিয়ে পড়াশোনা করছো, মাস্টার্স করছো আর কি, মাস্টার্স করা ছিল না, তার পাশাপাশি রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা। তুমি কি শুধুমাত্র রবীন্দ্রনাথের গান নিয়েই চর্চা করো না অন্যান্য গান নিয়ে? না, অন্যান্য গানে করছি। আচ্ছা, এখন টুকটাক একটু চেষ্টা করছি বাইরে কিছু করার, গান নিয়ে কাজকর্ম একটু করার। মানে গানের পেছনে এখন পুরো সময়টা দিচ্ছ? একদম, গানের পেছনে পুরোটাই দিচ্ছি। ছেলেদেরকেও একটু শেখানোর চেষ্টা করছি। আমার মনে হয় মিউজিকটা একটা থেরাপি। আমার মনে হয় এর মধ্যে যদি থাকা যায় মনটা ভালো হয়। এখনকার ছেলে মেয়ে সব তো দেখছি এই মোবাইল সর্বস্ব হয়ে যাচ্ছে, যেটা এখন সবাই আলোচনার মধ্যে রেখেছে। ছেলেরা বাইরে খেলতে পারছে না সেভাবে, স্কুল এইসব নিয়ে। তো সারাদিন ফোন, সারাদিন ওইটার মধ্যে ছেলেদেরকে, ছোট ছেলে ড্রাম শিখছে আর বড় ছেলে গিটার শিখছে, ওদেরকে এইসবের মধ্যে রেখেছি। তার সঙ্গে নিজে গান করি, তো ওরাও একটু দেখে মোটিভেটেড হয় যে মা গান করছে, মায়ের সঙ্গে একটু বাজাই, চর্চার মধ্যে থাকি। এইসব এটা খুব দরকার, এটা প্রত্যেকের জন্য দরকার। হ্যাঁ, মানে আসলে বড়রাই তো পথ দেখাবে। হ্যাঁ, বড়রাই পথ দেখাতে পারে। বাড়িতে যে আছে কি বলে যে আমরা সব সময় সবকিছু এখনকার প্রজন্মকে আমরা দোষ দিই, কিন্তু আমাদেরও তো এটা বিবেচনা করা উচিত যে আমাদেরও তো সেটা দায়িত্বের মধ্যে পড়ে না, সময় একটু দিতে হবে। কারণ আমরা আমাদের ছোটবেলায় আমরা স্কুল থেকে এসেই দৌড়ে যেতাম কতক্ষণে মাঠে, কতক্ষণে খেলতে যাব, ওটাই আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল। কোন ক্রমে নাকে মুখে গুজে খেই দৌড় মাঠে। ওরা তো এখন সেটা পাচ্ছে না। স্কুলের টাইমিং বা টিউশন এমন হয়ে গেছে, শিডিউল গুলো একদম ওদের প্যাকড। এবং আমাদের ছোটবেলায় এই পড়াশোনার পাশাপাশি অন্যান্য জিনিস শেখা, এটা মানে ভীষণ ভাবে ছিল। মানে আমি আমার বাড়ির কথা বলছি, মানে এই ব্যাপারে শিখতেই হবে, করতেই হবে, এই চর্চার মধ্যে থাকতেই হবে, এরকম একটা নিয়ম। কিন্তু অনেক মেয়েদের, আসলে বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, একটা নির্দিষ্ট সময়ের পর সেগুলো বন্ধ হয়ে যায়। মেয়েদের জীবনের পথ তো অনেক রকম গতিপথ নেয় আর কি। তাও নিজের মনের জোর থাকলে, যেমন তুমি তো অনেকের এক্সাম্পল হতে পারো যে একটা নির্দিষ্ট সময়ের পর নিজের সমস্ত কিছু সামলিয়ে, সবকিছু সামলিয়ে তুমি কাজ করছো, নিশ্চয়ই তাতে তুমি ভালো আছো। হ্যাঁ, খুব ভালো আছো, সেইভাবেই এগিয়ে যাও। অনেক ভালো ভালো কাজ হোক, গান নিয়ে সাধনায় থাকো। রবীন্দ্রনাথের গান তোমাকে আরো বেশি করে ভরিয়ে রাখুক। আমরা শেষ গানে যাই, চলো। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলোক ভুবন ফেলেছে, সুরের হাওয়া
লাল বনে তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি